জেফার কি হয়েছে? যন্ত্রণা করছে? পিঠে যন্ত্রণা করছে? কি হয়েছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আওয়ার চ্যানেল জেফার আর আমার দুজনের চ্যানেল। আমি গেছিলাম বাজারে, আর বাজার থেকে কিন্তু এটা আনিনি, আমি এনেছি পাড়ার দাদারা যারা আছে, যারা চেনা পরিচিত আছে অনেক। আমার শরীর খারাপ বলে ডাব দিয়ে এই ডাবগুলো দিয়ে গেছে যাতে জেফারের শরীরটা ভালো থাকে, খায়। আমি এই ডাবগুলোর মধ্যে একটা ডাব কাটবো, কেটে জেফারকে খাওয়াবো। চলো। ওরে বাবা, কোনটা খাবি? একটা যে কোনো দিলেই হবে। কোনটা খাবি বলতাম? তা হাতে লাগবে, তুই পারবি? এটা খা। হ্যাঁ এটা দে, পারবি? চেষ্টা করছি। সর্বনাশ, দাঁড়া, কোনোদিন কাটেনি। সেটাই তো আমি ভাবছি, কোনোদিন তো করিসনি। সকালবেলা বেরিয়েছিলাম, মিষ্টি আনলাম, ফুল আনলাম, ডাবটা কিনতে গেলাম, বললো যে ডাবটা আমাকে দেবে। সবাই পাড়ার ওখানে গেছে, সবাই করছে জেফারদি কেমন আছে। জানলাম জেফারদি অপারেশন হবে, মার্চে হবে, ফেব্রুয়ারিতে। ব্যাপারটা তোমাদের গল্পটাই বলছি আস্তে আস্তে। আগে কেটে নে তো, তারপরে বলবো। অনেক কিছুই ঘটেছে, হসপিটালে গেছিলাম, অনেক কিছুই ঘটেছে, তোমাদের সবাই সব কিছুই বলছি। আগে এটা ডাবটা কেটে উদ্ধার করো। দেখ পারছি কি? হ্যাঁ পারছিস পারছিস, হচ্ছে হচ্ছে হচ্ছে। এ বাবা, হ্যাঁ বাপের জন্য করেছি তো। হয়েছে। সর্বনাশ, পারছো তুমি, পারছো মনা। প্রত্যেকটা করে ডাব কেটে খাওয়াবো তোকে। হ্যাঁ, হ্যাঁ, এত ডাক্তার বলেছে। ভালোবাসা। কিন্তু এর এর আগের যে ঘটনাটা ঘটেছিল, কালকে কি ঘটনা ঘটেছিল হসপিটালে, তোমাদের সবকিছুই বলবো। তার আগে আমি দিয়ে দিই ওকে ডাবের জলটা। কিন্তু গ্লাস ধুয়ে দিতে হবে। গ্লাস না, বললাম আমি ধুয়ে দিই। না আমি পারবো, আমি ঢালবো, পারি আমি। অনেকটাই জল আছে রে, ভালো জল আছে। বলছি তো, পুরো ডাব গাছ থেকে পেরে দিয়েছি, জানিস? গাছ থেকে পেরে 12খানা ডাব দিয়েছে। কোনো ডাবই তো লোক গাছ থেকেই পারে না, সবে পেরে দিয়েছে, সঙ্গে 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 পারা পাবি না কোথাও। কি হয়েছে? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? ওটি আবার কথা ছিল মানে আমার সরস্বতী পুজোর দিন আমার বলেছিল যে পরের দিন গেলে ডাক্তার বলে দেবে যে আমার ওটিটা কোন, হয়তো সেদিনকে আমাকে ভর্তিও নিয়ে নিত, আর তার পরের দিন হয়তো ওটি করে নিত। আমি যাওয়ার পরেই আমি সাথে সাথেই বলেছিলাম যে ডাক্তারবাবু আমাকে ওটির ডেটটা দিয়ে দেবেন, তাহলে আমার খুব ভালো হয়। মানে সরস্বতী পুজোর পরের দিন গিয়ে বলেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু পুজো করব, সেই জন্য আমি না খেয়ে আর স্নান করেছিলাম ভালো করে, শ্যাম্পু ট্যাম্পু করেও চানটা করেছিলাম। এবার যেই চান করেছি আর আমার, হ্যাঁ 6টার সময় ওটা চান করেছি, আমি বুঝতে পারিনি আমার ঠান্ডা লেগে গেছে। এবার যেই ঠান্ডা লেগে গেছে আর সে থেকে আমার হাঁচি কাশি আর সর্দি আর জ্বর এসে গেছে। এবার পরের দিন আমি যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বললো যে ঠিক আছে, তোমাকে আমি 30 তারিখের ডেটটা দিয়ে দিচ্ছি, আগের দিন আমরা ভর্তি করে নেবো, তো দিয়ে তোমাকে আমরা 30 তারিখ ওটি করব। তো সেই হিসাবে আমরা একদম ঠিক আছে ফাইনাল। কিন্তু এবার অ্যানাস্থেশিয়ার যে স্পেশালিস্ট, ডাক্তারই বলে যে হ্যাঁ যে স্পেশালিস্ট, তার কাছে গিয়ে আগে আপনি একবার চেক আপ করিয়ে নিন, যে সে যদি আপনাকে বলে দেয় যে হ্যাঁ ওই তারিখে আপনার হয়ে যাবে, তাহলে মানে কোনো শরীরে কোনো প্রবলেম নেই, তাহলে আমরা ওটিটা করে দেবো। তো আমাকে যিনি দেখছেন তিনি ভীষণ ভালো ডাক্তার, আর মানে ওখানকার সার্ভিসও যথেষ্ট ভালো। কিন্তু সেই সময়কার আমরা দুটো ভিডিও করেছিলাম আগে, তো সেখানে আমাকে বলা হলো যে প্লিজ আপনারা কোনো ভিডিও করবেন না ওখানে, আর যে ভিডিওগুলো আপনারা আগে করেছেন প্লিজ সেগুলো যেন তুলে নেওয়া হয়। তো আর সেই জন্য আমরা কালকের কোনো ভিডিও করিনি, আর আগের দিনে যা ভিডিও আছে যদি তোমরা সিকিউরিটি কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আগের দিনে যা তোমরা ভিডিও দেখেছো সেগুলো যদি কখনো তোমরা দেখতে না পাও, প্রাইভেট হয়তো থাকবে, কিন্তু আমি আমার অবস্থার কথা তোমাদেরকে এমনি আপডেট দিতে থাকবো, বা যেটুকুনি আমি এমনি ভিডিও বাইরে দিয়ে করতে পারবো বা মাম্পু বা ও করবে সেটা ও জানিয়ে দেবে আমার অবস্থার কথা। আর আশা করছি আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব, তো আমি নিজেও করতে পারবো ভিডিও। আর এবার তারপরে আমি অ্যানাস্থেশিয়া স্পেশালিস্টের কাছে যাই এবং ওখানে আমার চেক আপ করা হয়। তো ওনারা আমাকে দেখেই ফার্স্টেই বললো যে আমার
আমার একটা ভাইরাল ইনফেকশন হয়ে গেছে, যেটার জন্য আমার যে নিঃশ্বাসটা আমি নিতে পারছি না। মানে ওনারা আমাকে ফার্স্টে অ্যানাস্থেশিয়া করে পুরো অজ্ঞান করে দেবেন এবং তারপরে আবার আমার জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে। তো ওই টাইমটা এমন একটা টাইম, যদি আমার সর্দি বা কাশি বা জ্বর থাকে, মানে সর্দি কাশিটা বিশেষ করে থাকে, তাহলে ওই কাজটা করতে প্রবলেম হতে পারে, মানে আমার অক্সিজেন স্যাচুরেশনের প্রবলেম হতে পারে। সেই জন্য আমার শরীর যতক্ষণ না পুরো পারফেক্ট আর ফাইন হচ্ছে ততক্ষণ অবধি ওনারা ওটি করতে পারবেন না। আর সত্যি কথা বলতে যখন আমি কালকে ওটি লেখাটা সামনে দেখতে পাচ্ছি, আমার দেখে এমনি হাত কাঁপছিল, মানে এমনি আমি প্যানিকে ভুগছিলাম খুব। তো আমি ভাবলাম যে তাহলে কবে হবে, তো বললো যে তুমি যবে সুস্থ হয়ে যাবে তুমি তোমার পছন্দ মতো একটা ডেট করে নিয়ে তুমি বলে দাও। তো আমি এই জন্য ফেব্রুয়ারি মাসটা কিছু করিনি, কারণ ফেব্রুয়ারি মাসটা আমার কাছে একদমই ভালো মাস না, আমার পছন্দের মাস না, ওই জন্য আমি ফেব্রুয়ারি মাসে কিছু করিনি। আমি মার্চের দিকে একটা ডেট নিয়েছি, তো আশা করছি মার্চের দিকে আমার ওটিটা হয়তো মার্চের সামনে একদম ফার্স্ট উইকের দিকেই হবে। তো আমি শুধু বলবো যে তোমরা তো আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসে না তাদেরকেও বলবো প্লিজ এই সময়টা আমার পাশে থেকো। আমার খুব খারাপ সময় যাচ্ছে, আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি, আমি সব কিছুকে উপেক্ষা করে এই ভিডিও করছি। আমার 2022 এতটাই খারাপ গেছে, আমি জীবনে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে কাজ করে গেছি, কোনো দিন আমি আমার দুঃখটাকে সামনে আনিনি, আমি কাজ করে যাচ্ছি, আমি এখনও কাজ করে যাচ্ছি, আমি ভিডিও বন্ধ করি না। একটাই কারণ, অনেকে হয়তো ভাববে যে আমি রোজগার করার জন্য আমি ভিডিও করি, কিন্তু আমি ভালোবাসি বলে ভিডিও করি। আমি যে অসুস্থ, আমি যদি ভিডিও না করি আমি আরও অসুস্থ হয়ে পড়বো, এটা ভেবে যে আমি অসুস্থ বলে আমি কাজ বন্ধ করে দিয়েছি। তাই জন্য আমি কাজ করব। আমার নিজস্ব যে আমার বড় চ্যানেল, যেটাতে আমি অডিশন নিয়েছি, সেই ছেলে মেয়েগুলো যারা নতুন এসেছে তারাও একটা আশা নিয়ে এসেছে যে তাদেরকে আমি কাজ দেব, দিয়ে আমি তারা আমার সাথে 10 তারিখ ঢুকে গেছে, কিন্তু আজকে প্রায় 26, 27, 28 হয়ে গেছে, তো তারা কোনো কাজ করেনি, কারণ তারাও তো একটা আশা নিয়ে এসে, তাদেরকে আমি বসিয়ে রেখেছি। তাই জন্য আমি ভেবেছি যে প্রীতম হোম চৌধুরীতেও আমি আমার একটা ভিডিও করব, এই মাসে আমি শ্যুটটা স্টার্ট করব। আমার শরীরে যাই কষ্ট হোক আমি ভিডিও করব। আর আমার শুধু জ্বর সর্দি কাশিতে একটু বেশি কষ্ট হচ্ছে, আর মাঝে মাঝে আমার পেন হলে আমার খুব পেন হয়, তখন আমার যন্ত্রণা হয়, তখন আমার কষ্ট হয়। আদারওয়াইজ আমি লড়াই করতে সক্ষম। আর তোমরা পাশে আছো, প্লিজ আমার জন্য একটু প্রে করো, আর কিছু করতে হবে না, শুধু একটু প্রে করো যেন আমি একটু সুস্থ হয়ে যাই। আমি তো তোমাদেরকে হাসিয়ে এসেছি, আমি সারাক্ষণ তোমাদেরকে হাসাই, তো আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে আরো হাসাতে পারি। আর সেই জন্য তোমরা আমার জন্য একটুখানি প্রে করো, ব্যাস এইটুখানি, আর কিছু চাই না। জেফার একটু ইমোশন হয়ে পড়েছে, যে ও কষ্ট পাচ্ছে, যে ও ব্যাপারটা হচ্ছে 2022 তো খারাপ গেছে, 2023-এ যে একদম জানুয়ারি মাসে যে এতগুলি একসাথে ঘটবে ও বুঝতে পারছে না, কারণ ও হঠাৎ করে গলব্লাডার স্টোন ধরা পড়ে গেছে। অনেকদিন ধরে ব্যথাটা হচ্ছিল, আমি চেয়েছিলাম যে কেন ব্যথাটা হচ্ছে পুরোপুরিভাবে আমি জানবো কীভাবে ব্যথাটা হচ্ছে, তাই জন্য আমি গেছিলাম ডাক্তারখানায়, হসপিটালে গেছিলাম, সমস্ত রিপোর্ট কমপ্লিট করে লাস্টে ধরা পড়েছে যে ওর স্টোন আছে, অপারেশন করতে হবে। এছাড়া বাবার তো শরীর খুব খারাপ, হসপিটালে ভর্তি হয়েছিল, এখনও শরীর পুরোপুরিভাবে রিকভারি হয়নি। শাশুড়ি মায়ের অবস্থা খুব একটা ভালো না, আজকেও শুনলাম যে আজকেও শরীরটা খুব খারাপ, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, সব দিক দিয়ে এতটাই খারাপ সময় যাচ্ছে আমরা নিজের ইমোশন, যে হয়তো কেঁদে ফেলছে, আমি তো কাঁদতেও পারবো না, দেখতে খারাপ লাগবে আসল কথা আমি যদি কাঁদি। যাই হোক, জেফারকে 2 ঘন্টা অন্তর অন্তর খেতে বলেছে, অল্প অল্প করে খেতে বলেছে 2 ঘন্টা অন্তর, আর তেল জাতীয় কোনো খাবার খেতে বারণ করেছে। আমি তাই জন্য চেষ্টা করছি 2 ঘন্টা অন্তর অন্তর খাবার দেওয়ার। আর আমি তো রান্নাও করতে পারবো না বা কিছু করতে পারি না, আমার মা হেল্প করে দিচ্ছে, সারাক্ষণ জেফারের খেয়াল রাখছে, যে 2 ঘন্টা অন্তর কিছু না কিছু রান্না করে দিচ্ছে। এখন মা সকালবেলা একটুখানি ম্যাগি করে দিয়েছে, সকালবেলা ম্যাগি এনেছিলাম, ম্যাগিটা করে দিয়েছে, আমি ওকে দেবো ম্যাগিটা খাবে। দেবো, ওটা খাবি কিন্তু। হ্যাঁ, ম্যাগিটা খাবো না। কেন, কি হয়েছে, খাবি না কেন? ইচ্ছে করছে না ম্যাগি খেতে। কেন? কারণ আমার মানে শরীরটা ভালো লাগে না, এমনি ঠিক আছে, নাক বন্ধ তো, আর কি গলা ব্যথা করছে, ওই জন্য খাওয়ার ইচ্ছা করছে না। খেয়ে নে। মাথা যন্ত্রণা, সর্দি, এমনি যাই হোক অসুবিধা হয় না, সর্দি কাশি হলে বেশি কষ্ট হয়। খেয়ে নে না রে, না না খেলে দেখ পেন হবে, ব্যাক পেন হবে, আবার গ্যাসের ব্যাক পেন হবে, আমাকে বলেছে কেন 2 ঘন্টা অন্তর অন্তর খেতে। খেয়ে নে, তুই খেয়ে নে। অন্য কিছু খাবো, অন্য কিছু খাই। অন্য কি খাবি? অন্য কিছু খাই, ইচ্ছা করছে না, মানে কিরম বলতো, গন্ধ পাচ্ছি না তো, আর টেস্ট পাচ্ছি না আমি খাবারের, নাক বন্ধ হয়ে গেছে, গলা জ্বালা করছে। তাহলে একটু ফল
ফল টল খা। আমি সকালে বাজারে গিয়ে একটুখানি জিলিপি এনেছিলাম জেফারের জন্য, এই জিলিপি এনেছি। আর এনেছি কাঁঠালি কলা, এটা কি কাঁঠালি কলা না কি বলে, কিছু একটা বলে, সিঙ্গাড়ু কিছু একটা কলা বলে, আমি জানি না কলা সম্বন্ধে। ওকে দুটো কলা দেবো, দুটো কলা। আর সব থেকে ভালো জিনিস হলো এই মিষ্টি, অলরেডি করে একটা মিষ্টি। এইগুলো খেলে আর অ্যাসিড হবে না। গলবারের সব থেকে ভালো হলো এইসব খাবার। নে খেনে 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 এটা খেনে, এটা আমি তো খেনে প্লিজ। এটা ঠিক আছে, কারণ ওটা আমার না ইচ্ছে হচ্ছে না। এটা খেলে ওষুধ দেবো, এটা খেন ভালো। কি খাবার হয়েছে মা? হ্যাঁ, কি খাবার হয়েছে? বাঁধাকপি, ডাল, চাটনি। পালং শাক। বাহ, আজকে যেহেতু নিরামিষ শনিবার, আজকে মা সব নিরামিষ রান্না করেছে। জেফার কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? যন্ত্রণা করছে? দম বন্ধ হয়ে যাবে, হ্যাঁ যন্ত্রণাটা হচ্ছে, পিঠে যন্ত্রণা করছে? যন্ত্রণা। কি হয়েছে জেফার, আস্তে কি হয়েছে? যন্ত্রণাটা হচ্ছে।